শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে এই নন্দ উৎসবের ব্লগটি শুরু করলাম। তো ব্লগটি খুবই ছোট্ট হতে চলেছে, বেশি বড় করব না। এই ব্লগটি না অনেক দিন আগের, বুঝলে তো, তোমরা তো জানোই জন্মাষ্টমী সে কবে গিয়েছে। জন্মাষ্টমীর পরের দিন ছিল নন্দ উৎসব। তো আমি ব্লগটি করে রেখে দিয়েছিলাম, আর দেওয়া হয়নি। বিশেষ কিছু কারণে নন্দ উৎসবের ব্লগটি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো আমি ভেবেছিলাম এতদিন হয়ে গিয়েছে আর দিবই না। তো তারপরে আবার ভাবলাম না, যখন রয়েছে নন্দ উৎসবের ব্লগটি, ছোট্ট মতো একটা ব্লগ করেছি, তোমরা তো দেখতেই পারছো। তো যখন রয়েছে তো দিই আমার বন্ধুদের জন্য, আমার বন্ধুরা অবশ্যই দেখবে। তো যাই হোক, ওই জন্যই দেখো। তো নন্দ উৎসবের দিন সকাল সকাল উঠেই আমি গোপাল সোনা, রাধা মাধবকে উঠে নিলাম, আর সব ঠাকুরকে উঠে নিয়েছি। তারপরে দেখো এখন স্নান করিয়ে নিচ্ছি ফুল, জল, তুলসী পাতা দিয়ে। তুলসী পাতাটা মনে হয় আমি ভুলে গিয়েছিলাম, জানি না দিয়েছিলাম কিনা। তো দেখো বন্ধুরা, গোপাল সোনা আর রাধা মাধবকে এখন সুন্দর করে স্নান করিয়ে নেব। সুন্দর করে স্নান করিয়ে নিয়ে পোশাক পরিয়ে দেবো। তো নতুন পোশাক তো একটা করেই নিয়েছিলাম, ওর জন্য আজকে আর নতুন পোশাক পরাতে পারবো না গো। আগের যেগুলো রয়েছে ওইগুলোই পরিয়ে দেবো। ওইগুলো নতুনই হয়, কিন্তু যাই হোক পড়েছে। এই দেখো, এইগুলোই পরিয়ে নিলাম গোপাল সোনাকে আর রাধা মাধবকে। সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দিয়ে যে চরণে তুলসী পাতা দিয়ে দিলাম গোপাল সোনার আর গোবিন্দের চরণে দিয়ে, যে ফুল দিয়ে একটু সুন্দর করে দেখো সাজিয়ে নিয়েছি। এখন চলো পূজাটা সেরে নিই সকালে। তো বন্ধুরা, গোপাল সোনাদের সকালের সেবা দেওয়া হয়ে গিয়েছে, আর দুপুরে খিচুড়ি বানাবো। খিচুড়ির জন্য সমস্ত কিছু রেডি করে দিয়েছি, চলো তোমাদের একবার দেখে নিই, তারপরে ঠাকুরের ভোগটা বসিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে চাল আর ডাল ধুয়ে রেখেছি, মুগের ডাল দিয়ে খিচুড়ি করব। আর এখানে 2-3 রকমের সবজি কেটে রেখে দিয়েছি, সবজি দিয়ে। আর এই যে লঙ্কা, আদা, এগুলো রেখে দিয়েছি, এগুলোও তো লাগবে খিচুড়ি বানাতে। আর এখানে সমস্ত রকমের মশলাপাতি রয়েছে, যা যা লাগবে। তো গোপাল মানে ঠাকুরের জন্য তো আমার এক্সট্রা করে মশলা বাটার কিছু নেই, ওর জন্য না গুঁড়ো মশলা দিয়ে আমাকে করতে লাগে। তো এখানে রয়েছে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে এই যে এখানে রয়েছে লবণ, ঘি, সাদা তেল, সরষের তেলও রয়েছে, লাগলে নিয়ে নেব। একটু কিশমিশ বেঁচেছিল কালকের, কিশমিশটাও দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। যে এখানে রয়েছে সম্বার দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরা, সব কিছু রয়েছে। আর পাঁচফোড়নও রয়েছে, এই যে পাঁচফোড়নও সম্বার দেবো। নন্দ উৎসবের দিন কিন্তু গোপাল সোনাকে অনেক রকমের ভোগ রান্না করে দেওয়া যায়। অনেকেই কিন্তু অনেক রকমের ভোগ রান্না করে সুন্দর করে সাজিয়ে গোপাল সোনাকে, রাধা মাধবকে খেতে দেয়। তো আমি প্রতিবারই না খিচুড়ি বানিয়ে দিই। খিচুড়ির সঙ্গে 5 রকমের ভাজা, একটু পায়েস হলে পায়েস বানিয়ে দিই। কিন্তু আজকে আর পায়েস দেবো না, আজকে শুধু খিচুড়ি বানিয়ে দেবো। এই সব রকমের সবজি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আজকে সবজি দিয়েই গোপাল সোনার জন্য আর রাধা মাধবের জন্য খিচুড়ি বানিয়ে নেব। দেখো, প্রথমে সবজিগুলো ভেজে নামিয়ে নিলাম, তারপরে সাদা তেল আর ঘি দিয়ে ওর মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে, এই যে কাঁচা লঙ্কাটাও এখন দিয়ে নিলাম। এখন কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা একটু হয়ে গেলেই তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটার করিনি, ঠাকুরের জন্য বাটার মতো এখনও কিছু নিইনি, শিলপাটা কিংবা অন্য কিছু। তো যাই হোক, একটু থেতো করে নিলাম, আদাটা থেতো করেই দিয়ে দিলাম। তো যাই হোক দেখো, তারপরে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এখন লবণ, হলুদ, আরও যা যা মশলা রয়েছে বাদবাকি সমস্ত কিছু দিয়েই ভাজা ভাজা করে জলটা দিয়ে দেবো। আর ডালও রয়েছে এর সঙ্গে, চাল ডাল একসঙ্গেই রয়েছে। বাটার কিছু নেই দেখে সমস্ত রকমের গুঁড়ো মশলা নিয়ে এসেছি ঠাকুরের ভোগ রান্না করার জন্য। এইভাবেই করি, প্রতি বছর এইভাবেই করি, গুঁড়ো মশলা দিয়েই করি। আর আদাটা ওইভাবে থেতো করে নিই। তো দেখো, খিচুড়ি, চাল আর ডালটা সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে, তারপরে জল দিয়ে নিলাম। খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে।
শেষের দিকে দিয়ে নিলাম গরম মশলা আর ঘি। এখন গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে খিচুড়ি রেডি। তো দেখো রেডি হয়ে গিয়েছে। এখন গোপাল সোনা আর রাধা মাধবের জন্য বেড়ে নিয়েছি আর একটু ঠান্ডা করতে দিয়েছি পাখার সামনে। তো বন্ধুরা, গোপাল সোনা আর রাধা মাধবের জন্য প্রসাদ রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো, ভোগটা লাগিয়ে দেবো এখন। তো চলো ভোগটা দিয়ে দিই। আর খিচুড়িটা না একটু ঠান্ডা করে নিলাম পাখার হাওয়াতে, খুবই গরম ছিল তো। গোপাল রাধা মাধবকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভোগটা উঠে নেব। আবার বেশ কিছুক্ষণ পরে আসলাম তোমাদের সামনে ভোগ দেওয়ার। তো আজকের না এই নন্দ উৎসবের ছোট্ট একটা ভিডিও ছিল। তোমাদের যেহেতু জন্মাষ্টমীর ভিডিও দিয়েছি, তো নন্দ উৎসবের ভিডিওটাও তো একটু দিতে লাগবে। তো আজকে আমার ভিডিও করার মানে ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না। আর এটা ব্লগ বলবো না, ছোট্ট একটা নন্দ উৎসবের ভিডিও বলতে পারো, কিংবা ছোট মিনি ব্লগও বলতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকে যদি ছোট্ট মিনি ব্লগটি তোমাদের ভালো লাগে নন্দ উৎসবের, তাহলে তোমরা সবাই লাইক করে দিও আর একটা কমেন্ট করে আমার পাশে থেকো সবাই। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই। খুব খুব ভালো থেকো। কালকে আসছি নতুন একটি সুন্দর ভিডিওর সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।